জীবনে চলার পথে কোন কাজগুলো একদমই করা যাবে না, যে কাজগুলো আসলে আমাদের জীবনের যে ছন্দময় জীবন বলেন বা যে জীবনটা সুন্দর সেই জীবনের পথে বাধা, সেই কাজগুলোই আসলে মূলত আমাদের বিরত থাকতে হবে। সেই কাজগুলোকে আমরা কখনোই আমাদের জীবন চলার পথে ফলো করব না বা করব না। তো প্রথমেই আমরা যে কাজটা করব না সেটা হচ্ছে অবশ্যই নিজেকে সস্তা বানানো যাবে না। আপনি যখনই আপনি অন্যের জন্য নিজেকে সস্তা বানাবেন, তখনই কিন্তু সেই মানুষটা বা সেই যার জন্য আপনি সস্তা হতে চাচ্ছেন সে কিন্তু আপনাকে গুরুত্ব দিবে না, এবং সেই মানুষটা কিন্তু কখনোই আপনার পরিপূর্ণ মূল্য দিতে পারবে না। যার কারণে আপনি একটি বিশৃঙ্খল যে জীবনের একটা অংশ হবেন, এবং সেই সাথে আপনার কিন্তু যে অসম্মান হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যে জায়গায় আপনার আসলে ভালো মানুষ তো সবাই সবসময় সস্তা হতে চায়, ভালো মানুষের মধ্যে কোনো ধরনের ইগো কাজ করে না, যার কারণে তাদেরকে ইজিলি সবখানে সব জায়গায় পাওয়া যায়। কিন্তু একটা বিষয়, সব জায়গায় সস্তা হওয়া যাবে না। মানুষ বুঝে, মানুষের রূপ বুঝে আসলে আমাদের কাজ করা উচিত। সব জায়গায় সস্তা হতে গেলে নিজের যে রসদ, নিজের যে মূল্য সেটা কিন্তু থাকে না। এরপর যেটা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে জীবন চলার পথেই অসৎ হওয়া যাবে না। শতভাগ সৎ হবেন, দেখবেন আপনার সব জায়গায় কিন্তু আপনার উত্তরণ হবে, এবং আপনি সৎভাবে অনেক দূর পথ আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। অসৎভাবে হয়তো খুব দ্রুতই বড় হওয়া যায়, কিন্তু একটা সময় তার যে ধস নামবে সেটা কিন্তু কোনোভাবেই ঠেকানো যাবে না। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আপনাকে এই 100% সৎ হতে হবে জীবন চলার পথে। তাহলে আপনি জীবনের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর যে কাজটা একদমই করা উচিত না, আপনার যে কাজগুলো হাতে থাকে সেই কাজগুলোকে প্রোক্রাস্টিনেশনের মধ্যে ফেলে, দীর্ঘসূত্রিতায় ফেলে যদি আপনি সেগুলোকে ঢিলে ঢালাভাবে কাজ করেন, বা আপনার জীবন চলার পথে যে কাজটা করা জরুরি আজকে সেটা আজকেই করতে হবে, কিন্তু সেটা যদি আপনি কালকের জন্য ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু আগাবে না, এবং আপনি কিন্তু জীবনের ছন্দ পাবেন না। এজন্য আপনাকে অবশ্যই প্রোক্রাস্টিনেশন বাদ দিতে হবে। আপনি যখনই জীবনে চলার পথে প্রোক্রাস্টিনেশনকে বাদ দিবেন, তখনই কিন্তু আপনার জীবন কর্মময় এবং ছন্দময় হবে, এবং আপনি একটা সুন্দর জীবন পাবেন। এরপর যে কাজটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে জ্ঞান সেটাকে অন্যকে বিলি করতে হবে, বা আপনার যে জ্ঞান আছে আপনি যেটুকু অর্জন করেছেন সেটা অন্যকে জানাতে হবে। আর আরেকটা জিনিস এই সাথে, যে জ্ঞান আহরণ করা আপনাকে বন্ধ করা যাবে না। আপনি যদি জ্ঞান আহরণ করা বন্ধ করেন তাহলে কিন্তু আপনার শক্তি কমে যাবে, এবং আপনার শক্তি কমে গেলে আপনি কিন্তু মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন পাবেন না। একটা কথা মাথায় রাখতে হবে যে জ্ঞানই শক্তি, নলেজ ইজ পাওয়ার। তো নলেজ ইজ পাওয়ার যেহেতু, সেজন্য